गुड मर्निंग। আমরা এখন দিল্লিতে আছি। এই হোটেলটা দিল্লি স্টেশন থেকে মাত্র 3 মিনিটের পথ। আজকে আমরা চলে যাব কলকাতায়। কাজেই আমরা সব জিনিসপত্র নিয়ে হোটেলের রিসেপশনে অপেক্ষা করছি। এই তো একটু পরেই বেরোবো। টোটো এই দেখো আমরা দিল্লি স্টেশনে এসে গেছি। স্টেশনের সামনেই কত বড় একটা জাতীয় পতাকা উঠছে। নিউ দিল্লি স্টেশন এটা, ও স্টেশনটা বেশ বড়। এটা নিউ দিল্লির মূল স্টেশন। এছাড়া আরও অনেক স্টেশন আছে দিল্লির মধ্যে। এই যে ডান দিকে যে রাস্তা, সেই রাস্তাতেই রয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আমরা এই প্ল্যাটফর্মে উপরে উঠে আসব। আর স্টেশনের সামনের অংশটা দেখো কত সুন্দর। সারা ভারতের বিভিন্ন স্থানের ছবি এখানে টাঙানো আছে। আর পুরাতন দিনে একটা ইঞ্জিন, তার ডান দিকে রয়েছে ইনকোয়ারি অফিস। আর এটা স্টেশনের ভিতর, এখান থেকেও প্ল্যাটফর্মের ভিতর প্রবেশ করা যায়। আর এই টিকিট কাউন্টার সামনে দেখতে পাচ্ছি, টিকিটের জন্য অপেক্ষা করছে। এই যে এবার আমরা এসকেলেটর আছে, কিন্তু এসকেলেটরটা বন্ধ ছিল। প্রায় 16টা প্ল্যাটফর্ম রয়েছে। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে। সেই প্ল্যাটফর্মে আমরা এবার ধীরে ধীরে চলে যাব। আমরা ওভারব্রিজ থেকে এই প্ল্যাটফর্মগুলো দিকে তাকিয়েছিলাম। 16টা প্ল্যাটফর্ম, কিন্তু মাঝখানে অনেকগুলো ট্র্যাক আছে। প্রায় 22টার ট্র্যাক আছে এই দিল্লি স্টেশনের মধ্যে। আমাদের ট্রেন ছাড়বে 4:30টার সময়, কিন্তু আমরা প্রায় 2:30টার সময় আমরা চলে এসেছি। কাজে ট্রেন আসতে এখনও দেরি আছে। এইখানে আমরা অপেক্ষা করছি জিনিসপত্র নিয়ে। দেখলাম একটা পাশে বন্দে ভারত এক্সপ্রেস এসে এখানে দাঁড়ালো। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বারাণসীর উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিল। অর্থাৎ এই ট্রেনটা বারাণসী দিল্লির মধ্যে যাতায়াত করে। আমাদের ট্রেনের কামরাটা ছিল একদম পিছনের দিকে। কাজেই ঘোষণা হলো ট্রেনটা এখনই আসছে। আমরা সেই জন্য প্ল্যাটফর্মে একদম শেষের দিকে আমরা এসে হাজির হয়েছি। এই দেখো নিউ দিল্লি স্টেশনের নামটা লেখা আছে এখানটায়। এখনও ট্রেন আসেনি, তবে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ট্রেনটা ধীরে ধীরে ঢুকছে। এই ট্রেনটা 4:30টার সময় ছেড়ে পৌঁছাবে প্রায় 17.5 ঘন্টা পর সকাল 10:10-এ শিয়ালদা স্টেশনে। এই ট্রেনের টিকিট কাটতে গেলে জাস্ট 2 মাস আগে যদি টিকিট কাটা যায়, তাহলে মোটামুটি 3200 টাকায় পার হেড টু এ এসিতে পাওয়া যাবে। কিন্তু পরে কাটলে কিন্তু আরও বেশি ভাড়া দিতে হয়। থেকে কলকাতায় যাচ্ছে, মানে শিয়ালদা যাবে এটা। তো আমি প্রথমবার রাজধানী ট্রেনে উঠেছি। আমরা প্লেনে উঠেছি, হেলিকপ্টারে সব কিছু উঠেছি, কিন্তু রাজধানীতে আমার অনেকদিনের শখ ছিল। তো যাক, এবার সেই শখটা আমার মিটে যাচ্ছে আশা করছি। তো চলো রাজধানী ট্রেনে কী কী খেতে দিচ্ছে সবটা, মানে কালকে সকাল পর্যন্ত সবটা শেয়ার করবো। আর আমাদের সিট পড়েছে 2টোই লোয়ার বার্থ, 1 আর 3, 2 টায়ারে আমরা কেটেছি। রাজধানী এক্সপ্রেসে উঠেছি। ওর বাথরুমটা কীরকম রয়েছে, এত ভাড়া দিয়ে যেহেতু উঠলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সাধারণ যে এক্সপ্রেস ট্রেন, সেখান থেকে বাথরুমটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। বিশেষ করে ট্যাপগুলো, তারপরে ডেটল রাখা আছে, তারপরে ভেজা হাতটাকে শুকানোর জন্য একটা যন্ত্র রয়েছে, হ্যাঙ্গার রাখা আছে। তাছাড়া যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপও আছে, আবার ইন্ডিয়ান টাইপও আছে। কিন্তু একটা মগ আছে, স্টিলের মগ, সেটা আবার বেল্ট দিয়ে আটকানো। দিল্লি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন একদম রাইট টাইমে 4:30। ট্রেনের স্টপেজ অনেক কম ছিল। নিউ দিল্লি থেকে শিয়ালদার মধ্যে গোটা 7 স্টপেজ আছে। 4:30 ছাড়লো। প্রথম স্টপেজ দেবে আমাদেরকে কানপুর, তখন বাজবে রাত 9টার সময়। আমরা এখন ধীরে ধীরে দিল্লি স্টেশন অতিক্রম করলাম। এর মধ্যে আমাদের বিকেলে চা দেবে, টিফিন দেবে, রাতের খাবার দেবে, আবার সকালের চা টিফিনও দেবে। দুপুরবেলা কোনো খাবার দেবে না, কারণ আমরা 10টার আগেই শিয়ালদাতে নেমে যাব। এখন দেখা যাক কী কী আমরা খাবার দিচ্ছে সেটা দেখার জন্য।
ট্রেনটা কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের ক্যাটারিংয়ের লোক এসে 2 বোতল করে জল দিয়ে গেল। একজনের জন্য 2 বোতল জল, এবং এটা শিয়ালদা পর্যন্ত চালাতে হবে। যদি দরকার হয় তবে এদের কাছ থেকে আবার টাকা দিয়ে কেনা যাবে। আমরা রাজধানী ট্রেনে কুলফি, মটকা কুলফি বিক্রি হচ্ছিল। আমরা 4 জনের জন্য 4টে কিনেছি, এক একটা 60 টাকা করে। এই দেখো হাড়িগুলো, দেখো কি সুন্দর। আমরা কিন্তু হাড়িগুলো ফেলবো না, এই দেখো একদম সুন্দর। খেয়ে হাড়িগুলো ধুয়ে বাড়িতে নিয়ে যাবো। পয়সা দেবো না, না পয়সা দিয়ে দিয়েছি তো আমি। মটকা কুলফি খাওয়ার চামচটা দেখো একবার, স্টিলের ছোট্ট ছোট্ট, ভালোই হয়েছে। দেখো দেখেছো এই বৌদি, এটা তো নতুন নতুন খেলাম না। হ্যাঁ রাজধানী এক্সপ্রেসে একমাত্র পাওয়া যায় এটা। না না ঢুকতো না, সেই জন্য। দারুণ খেতে, এইরকম মটকা কুলফি কিন্তু কোনোদিন খাইনি। দেখো রাজধানীতে পাওয়া যায়, আর কোনো ট্রেনে কিন্তু পাওয়া যায় না। ভালো আছে, উপরে পুরো পেস্তা টেস্তা সব ছড়ানো, প্রচুর আছে। না দেখো এখানে ঢুকি দিলাম। এই যে আমাদের বিকালে টিফিন দিয়ে গেছে। এই দেখো এখানে একটা চিড়ে ভাজা রয়েছে, আর এখানে এটা কি রয়েছে, বাদাম বাদাম চিড়ে, মানে গুড় বাদামের মতন। স্যান্ডউইচ রয়েছে একটা, আর এটা হচ্ছে সোন পাপড়ি। আর এগুলো সব চায়ের সব কিটস দিয়েছে। এই যে চা পাতা, এটা দুধ, এটা চিনি, আর এখানে রয়েছে একটা এই গোলমরিচের গুঁড়ো। এখন আমাদের ট্রেনটা কিন্তু 130 কিলোমিটার বেগে চলছে। ওখানে বলতে বলছে দেখো চায়ের জন্য গরম জল দিয়ে গেছে কাপে করে। আর এই যে দুধের স্যাচেট ছিল সেটা কেটে আমাদের বানিয়ে নিচ্ছি চাটা। আর এই যে টি ব্যাগটা দিয়েছিল, এটা আমাদের টি ব্যাগটা ছিল, সেটা বুঝতে পেরেছেন। চায়ের ব্যাগ, চায়ের ব্যাগ খুলতে পেরেছেন? আমাদের বিকেলবেলায় টিফিন এবং চা খাওয়া হয়ে গেল। এখন ট্রেন একইভাবে এগিয়ে চলেছে। এরপরে আমাদের রাতের খাবার দেবে, সেটা আমরা দেখাবো। রাত্রে বাজে 8:30, আমাদেরকে ডিনার দিয়ে গেছে। এর মধ্যে এটা হলো নন ভেজ, এটা হলো ভেজ। তো চলো দেখি কি কি দিয়েছে। এই দেখো ডালটা দিয়েছে, এরকম প্যাকেটের মধ্যে করে ডাল দিয়েছে। আর রুটি কটা দিয়েছে, 4টে রুটি দিয়েছে। এখানে দিয়েছে ভাত, যদি কেউ নিতে চান নিন। এই যে এটা হলো চিকেন। তাহলে নন ভেজ বললেন না কেন? দেখো দেখো এটার মধ্যে একটা আলুর একটা ভাজা মতন, আর এটা হলো আচার দিয়েছে, মানে চাটনি। সবই একই রকম রয়েছে। দেখি কি দিয়েছে এটার মধ্যে। এটাতে দিয়েছে পনির। ডাল ফাল সবই একই রকম দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং। তো দেখো আমাদের সকালবেলা বেডটি দিয়ে গেছে। এবারে এখনো চায়ের জলটা আসেনি। এখানে দিয়েছে সুগারের স্যাচেট, 2টো ম্যারি বিস্কুট, এটা দুধের স্যাচেট, এটা টি ব্যাগ। আর এই যে একটা দিয়েছে চাটা তৈরি করার জন্য কাঠি। আর গরম জলটা এখনো আসেনি, তাই এটা এখন চাটা খাবো। গরম জলটা দিয়ে গেছে। রাত্রি 9:30টার সময় কানপুর স্টেশনে এসেছিল, আবার রাত্রি 2টোর সময় এসে পৌঁছেছে গয়া স্টেশনে। আর 12টার সময় ছিল মুগলসরাইতে। আর ভোর 6টার সময় চলে এসেছিল ধানবাদ। আর এখন আমরা যাচ্ছি আসানসোল স্টেশন অতিক্রম করলাম। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই আসানসোল আর একটা দুর্গাপুর, এই দুটো জায়গাতেই একমাত্র স্টপেজ আছে। তারপরে একবার সরাসরি শিয়ালদা গিয়ে পৌঁছে যাবে। আমরা এখন দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে যাচ্ছি।
দুর্গাপুরও স্টেশন স্টপেজ ছিল, কিন্তু মাঝখানে বর্ধমান আসবে, সেখানে কোনো স্টপেজ নেই। এরপরে আমরা আবার শিয়ালদায় গিয়ে থামবো। আর এই থালিটা হলো তোমার দাদা ভাইয়ের, এটা হলো নন ভেজ। এটার মধ্যে সবই একই দিয়েছে, ব্রেড দিয়েছে, সবই একই দিয়েছে, খালি এইটার মধ্যে দেখবো যে কি দিয়েছে। এইটার মধ্যে দেখো অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই। ভেজ সকালের ব্রেকফাস্ট আমার চলে এসেছে। এই দেখো দেখাচ্ছি কি কি দিয়েছে। এর মধ্যে রয়েছে কি রয়েছে দেখে নিচ্ছি। এই দেখো দুটো ব্রাউন ব্রেড রয়েছে, এখানে বাটার, এটা গোলমরিচের গুঁড়ো, এটা লবণ, এটা একটা সস, আর এটার মধ্যে হলো দেখার জিনিস কি আছে। এই দেখো কাটলেট, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, কড়াইশুঁটি, আর এটা একটা জুস। এটা একটু ইজ্জত দাম দিয়েছে। হ্যাঁ বুঝলে, এবার আমি আচ্ছা কি বললাম যেন বলো না। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর, তারপরে আমরা ধীরে ধীরে চলে আসবো শিয়ালদা স্টেশনে। আমার এই রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে শিয়ালদা আসা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, ভালো থাকবে, টাটা।